الحمد لله والصلاة والسلام على رسول الله সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে হাজারো শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে অন্যান্য সপ্তাহের মতো আজকেও পবিত্র কোরআনের তাফসীর শোনা এবং বলার জন্য একত্রিত করলেন। সেই মহান মাবুদের প্রতি শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। তারই সাথে সাথে মানবতার মুক্তির দূত আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ ও সালাম প্রেরণ করছি। এবং যে সমস্ত ভাই ও বোনেরা উপস্থিত হয়েছেন এবং যারা শুনবেন, প্রত্যেককে মোবারকবাদ জানাচ্ছি আমাদের পবিত্র তাফসীর ও কোরআন মাহফিলের পক্ষ থেকে। আমরা প্রতি সপ্তাহের মতো আজকেও আমাদের যিনি আলোচক হাফেজ মাওলানা আনিসুর রহমান, আমি হাফেজ মাওলানা আনিসুর রহমান ভাইকে ওনার তাফসীর পেশ করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا محمدا عبد الله ورسوله وأمينه على وحيه وخيرته من خلقه بلغ الرسالة وأدى الأمانة ونصح الأمة وكشف بإذن ربه الغمة. صلوات الله وسلامه عليك وعلى آله الشرفاء وصحبه النجباء وعلى من دعا بدعوته وجاهد في سبيل الله حق جهاده. قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل سيروا في الأرض ثم انظروا كيف كان عاقبة المكذبين. صدق الله العظيم. আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিনের দরবারে অনেক শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘ এক সপ্তাহ পরে আমাদের প্রতি বুধবার তাফসীরের মাহফিলে ফিরে আসার তৌফিক দান করলেন। আমরা সেই রবের দরবারে শুকরিয়া আদায় বলছি আলহামদুলিল্লাহ। নবিয়্যিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা প্রেরণ করছি হাজারো সালাম। ইনশাআল্লাহ প্রতি সপ্তাহের মতো আজকেও আমরা সূরাতুল আনআম আয়াত নম্বর 11 থেকে আমরা আজকে শুরু করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে তৌফিক দান করেন, আমরা যেন সঠিকভাবে এই কোরআনকে বুঝার, আন্ডারস্ট্যান্ড করার, সঠিকভাবে পড়ার যেন আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহর কাছে আমরা সেই দোয়া করছি। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. আলহামদুলিল্লাহ। প্রতি সপ্তাহের মতো আমরা কোরআনের যাওয়ার আগে আমরা একটা হাদিস প্রতি সপ্তাহে আমরা চর্চা করে থাকি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসগুলো কত সুন্দর কথা বলে গেছেন আমাদের জন্য, কত সুন্দর উপদেশ আমাদেরকে দিয়ে গেছেন কোরআনের জন্য, কোরআনের ক্ষেত্রে। এগুলো আমরা না বুঝলে, না শুনলে
আমাদের কোরআনের সাথে মোহাব্বত বাড়বে না, আমরা কোরআন তেলাওয়াত বেশি বেশি করতে পারবো না, উৎসাহিত হব না। আল্লাহ নবী হাদিসগুলো বলে আমাদেরকে কোরআনের দিকে উৎসাহিত করেছেন, কোরআন তেলাওয়াতের দিকে আমাদেরকে আকৃষ্ট করেছেন। আসুন আজকে আমরা একটা হাদিস আমরা শুনবো, সেটা হচ্ছে আনিল বাররা বিন আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال كان رجل يقرأ سورة الكهف وعنده فرس مربوط بشطنين فتغشته سحابة فجعلت تدنو وجعل فرسه ينفر منها فلما أصبح أتى النبي صلى الله عليه وسلم فذكر ذلك فقال تلك السكينة تنزلت للقرآن أو كما قال عليه الصلاة والسلام। বাংলাটা আমরা শুনি। বারা বিন আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হতে বর্ণিত, তিনি বলেন, জনৈক লোক নফল নামাজে সূরা কাহাফ তেলাওয়াত করছিলেন। সূরা কাহাফ কোন নামাজে? তাহাজ্জুদ নামাজে, নফল নামাজে সূরা কাহাফ তেলাওয়াত করছিলেন এবং তার ঘোড়াটি তার নিকটে দুটি দড়ি দ্বারা রশি দিয়ে বাঁধা ছিল। ঘোড়াটা তার ঘরের পাশেই, যেখানে নামাজ পড়ছিল সে তার পাশেই একটা খাম্বার সাথে দুইটা রশি দিয়ে বাঁধা ছিল, বেশ আতানাই। তার উপর একখণ্ড মেঘ ছেয়ে গেল। ফাতাগাশাতহু সাহাবাতুন, এমত অবস্থায় তার উপরে একখণ্ড মেঘ এসে তাকে ছায়া দিচ্ছিল, ছেয়ে গিয়েছিল মেঘ। ফাজআলাত তাদনু, সুবহানাল্লাহ, মেঘখণ্ড ক্রমেই তার কাছাকাছি হচ্ছিল। ওই মেঘের খণ্ডটা ক্রমেই তাদনু মানে কাছাকাছি, আস্তে আস্তে তার কাছের দিকে আসতেছিল। ওয়াজআলা ফারাসুহু ইয়ানফিরু, সুবহানাল্লাহ, এবং ঘোড়াটি তা দেখে লাফালাফি শুরু করে দিল, জাম্পিং করা শুরু করলো ঘোড়াটা। কি? ওয়াজআলা ফারাসুহু ইয়ানফিরু মিনহা, সে ওটার থেকে বের হওয়ার জন্য লাফালাফি লাফঝাপ দেওয়া শুরু করে দিল ঘোড়া। ফালাম্মা আসবাহা আতান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুবহানাল্লাহ, সকাল হলেই লোকটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে, তার কাছে এসে, নিকটে এসে তাকে ব্যাপারটি বলল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টি আকর্ষণ করলো। সকালবেলা হওয়া মাত্রই লোকটা দৌড়ে আসলো, আসি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দৃষ্টি আকর্ষণ করলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জবাবে বললেন, তা ছিল সাকিনা, এই যে মেঘখণ্ড তোমার উপরে আসি আশ্রয় দিল এবং তোমাকে তার নিচে সে ঢেকে ফেলল, এটা ছিল কি? সাকিনা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে উত্তর দিলেন, তা ছিল সাকিনা। সাকিনা মানে প্রশান্তি আল্লাহর তরফ থেকে। কোরআন তেলাওয়াতের কারণে তা তোমার তা অবতীর্ণ হচ্ছিল। কোরআন কারণ তেলাওয়াত তুমি করতেছিলা, সূরা কাহাফ তুমি পড়তেছিলা, এই তেলাওয়াতের কারণে ওই মেঘখণ্ড এসে তোমার উপরে সাকিনা দিচ্ছিল। সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে সাকিনা, প্রশান্তি তোমার উপরে নাজিল হচ্ছিল। সুবহানাল্লাহ। তো এই কারণটা ছিল কি? এই কারণ ছিল কোরআন তেলাওয়াতের কারণে। কোরআন তেলাওয়াতের কারণে মেঘখণ্ড সাকিনা নিয়ে তোমার উপরে এসে হাজির হয়েছিল এবং তোমাকে প্রশান্তি দিচ্ছিল। সুবহানাল্লাহ বিহামদি। ছোট্ট একটা হাদিস, তাই না? বাট কথাটা কি? কোরআন তেলাওয়াত করতে গেলে এমনিভাবে যারা কোরআন তেলাওয়াত করে তাদের উপরে সাকিনা আসে। যারা কোরআন তেলাওয়াত করে তাদের উপরে আল্লাহর রহমত, খায়ের, বরকত সবসময় নাজিল হতে থাকে। এই সাহাবী হচ্ছে আমাদের সে এক্সাম্পল। আসুন ভাইরা বোনেরা, তাহাজ্জুদে আমরা বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করি। তাহাজ্জুদে আমরা যতটুকু পারি বেশি বেশি কোরআন তেলাওয়াত করি। যদি আল্লাহর রহমত কামনা করেন, সাকিনা কামনা করেন, তাহলে তাহাজ্জুদে বেশি বেশি কোরআন তেলাওয়াত করেন, নফল নামাজে বেশি বেশি কোরআন তেলাওয়াত করেন। দেখবেন আপনার অন্তরের মধ্যে প্রশান্তি আসতেছে, আপনার মাথার উপরে সাকিনা নাজিল হচ্ছে। এই সাহাবী যেরকম সাকিনা নাজিল হওয়ার রাসূলের কাছে আসছিল, তার ঘোড়া লাফালাফি করছিল। সুবহানাল্লাহ। আমাদের উপর এটা হয়, আমরা সেটা অত দেখি না। আসেন, এই কোরআনের নেয়ামত, এই নেয়ামত থেকে আমরা মাহরুম না হই,
আজ থেকে আমরা যারা এখন তাহাজ্জুদ পড়ি না, তাহাজ্জুদ পড়া শুরু করি, আর ওই কোরআন তেলাওয়াত দিয়ে সাকিন আর তামান্না করি আল্লাহ রাব্বুল আলামিন তরফ থেকে আমাদের উপরে হাজার হাজার অশান্তির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন শান্তি আমাদের উপরে বর্ষিত করবেন। আশা করি ইনশাআল্লাহ আমরা সেটা চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই হাদিসের উপরে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন দিয়ে আমাদের উপরে সাকিনা দেওয়ার জন্য ব্যবস্থা করে দিন ইয়া রাব্বুল আলামিন। رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ربي زدني علما اللهم إني أسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا আজকের আয়াত হচ্ছে শুধুমাত্র 11 সূরাতুল আনআম। গত সপ্তাহে আমরা 10 নম্বর আয়াত পড়েছি, আজকে আমরা 11 থেকে শুরু করব ইনশাআল্লাহ। শুনুন আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন, আমরা সবাই হৃদয়ঙ্গম করি এবং এটার উপর আমল করার চেষ্টা করি। সুবহানাল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قل سيروا في الأرض ثم انظروا كيف كان عاقبة المكذبين। শাব্দিক অর্থ আমরা খেয়াল করবো প্রতি সপ্তাহের মতো। সবাই আশা করি খাতা কলম নিয়ে বসবেন এবং মিলাবেন, আর দেখবেন আপনি প্রতিদিন যে আমরা পড়তেছি সেখানে খুব নতুন ওয়ার্ড খুব কমে আসবে, সব পুরাতন ওয়ার্ডই আমরা বলবো। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনকে ইজি করছেন আল্লাহ তাআলা এইভাবে। কুল সিরু ফিল আরদ, কুল দেখছেন আমরা কতবার পড়ছি এটা। কুল, হে নবী আপনি বলুন, সিরু তোমরা ভ্রমণ করো, তোমরা কি করো? ভ্রমণ করো। সুবহানাল্লাহ। জামা সিগা সিরু, তোমরা ভ্রমণ করো, ফিল আরদে জমিনে, সুম্মা অতঃপর, সরি উনজুরু তোমরা দেখো যে, উনজুরু তোমরা দেখবে বা দেখো, কাইফা মানে কিভাবে, কিরূপে, প্রশ্নবোধক কাইফা কিরূপে কিভাবে, অথবা কি অথবা কেমন, কানা ছিল বা হয়েছিল, আকিবা মানে পরিণাম, আল মুকাজ্জিবিন মিথ্যাবাদীদের পরিণাম কি হয়েছিল। এবার আমি মিলিয়ে দেখবো আয়াতটা ইনশাআল্লাহ। কুল সিরু ফিল আরদি ফানজুরু, হে নবী আপনি বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা ভ্রমণ করো জমিনে, অতঃপর দেখো যে মিথ্যাবাদীদের পরিণাম কিরূপ হয়েছিল। সুবহানাল্লাহ, বুঝা গেছে তাই না? তোমরা ভ্রমণ করো জমিনে, অতঃপর দেখো যে মিথ্যাবাদীদের পরিণাম কিরূপ হয়েছিল জমিনে। সুবহানাল্লাহ। নম্বর 2, 12 নম্বর আয়াত। قل لمن ما في السماوات والأرض قل لله كتب على نفسه الرحمة لا يجمعنكم إلى يوم القيامة لا ريب فيه الذين خسروا أنفسهم فهم لا يؤمنون কুল লিমান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, শাব্দিক অর্থ কুল হে নবী আপনি বলে দিন, আবারও সেম কথা। মা ফিস সামাওয়াতি লিমান কার, মা মানে যা কিছু আছে, ফিস সামাওয়াতি আসমানে, ওয়াল আরদ জমিনে, কুল হে রমি আপনি বলুন, লিল্লাহ সব কিছু আল্লাহরই, কাতাবা তিনি দায়িত্ব নিয়েছেন, আলা নাফসিহি তার নিজের উপরে, দয়াকে, আর রহমা দয়াকে, মার্সিকে, লায়াজমাআন্নাকুম তিনি অবশ্যই তোমাদেরকে একত্রিত করবেন, ইয়াউমাল কিয়ামা কিয়ামতের দিন, লা রাইবা ফীহি এর মধ্যে কোনো রকম সন্দেহ নেই, ফীহি তাতে, আল্লাযীনা যারা খাসিরু ক্ষতি করেছে, আনফুসাহুম তাদের নিজেদের, ফাহুম তারা তো লা ইউমিনুন ঈমান আনবে না। শাব্দিক অর্থ শেষে আমরা মিলিয়ে দেখব আল্লাহ তাআলা কি বলছেন এই আয়াতটা। কুল লিমান মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিন, হে নবী আপনি বলুন আসমান এবং জমিনে যা কিছু আছে তা কার, এটা মালিক কে, লিমান
এটা কার জন্য? হু ইজ দ্য ওনার? এটা কে ওন করে? সুবহানাল্লাহ। কুল লিল্লাহ, এ নবী আপনি বলে দিন আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজেই। আল্লাহ, কুল লিল্লাহ, এটা আল্লাহর। আসমান এবং জমিনের অধিপতি, আসমান এবং জমিনে যা কিছু আছে সব কিছুর মালিককে? একমাত্র আল্লাহ রব্বুল আলামিন। কাতাবা আলা নাফসিহির রাহমাহ, কঠিন কথা দেখেন। তিনি তার নিজের দায়িত্বে রেখেছেন দয়াকে। কাতাবা মানে তিনি লিখে নিয়েছেন, ফরজ করে নিয়েছেন, কম্পালসারি করে নিয়েছেন, আলা নাফসিহি তার নিজের জন্য, আর রহমা দয়া, দয়াটাকে তিনি তার নিজের জন্য কম্পালসারি করে নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কত দয়া মানুষ করেন, আমরা ব্যাখ্যা শুনবো ইনশাআল্লাহ। লা ইয়াজমাআন্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামাতি লা রাইবা ফীহ, তিনি তোমাদেরকে অবশ্যই কিয়ামতের দিনে একত্রিত করবেন। কোরআন হাজারো জায়গায়, বিভিন্ন জায়গায়, বিভিন্নভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বারবার বলেছেন। আখিরাত সম্মানিত হবেই, আখিরাত সংগঠিত হবেই, এবং সেই দিন আমাদের সবাইকে, জিন এবং মানুষকে সবাইকে একত্রিত করবেন। এর মধ্যে কোনো রকম সন্দেহের অবকাশ নেই। আল্লাযীনা খাসিরু আনফুসাহুম ফাহুম লা ইউমিনুন, যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের নিজেদের, তারা তো ঈমান আনবে না, তাই না? তাতে কোনো সন্দেহ নেই। যারা ক্ষতি করেছে তাদের নিজেদের, তারা তো কোনো দিন ঈমান আনবে না। যারা নিজেরা ক্ষতিগ্রস্ত হয়েছে তারা বেঈমান হয়ে গেছে, তারা ঈমান আনবে না এগুলোর উপরে, তারা এগুলোকে বিশ্বাস করে না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। নম্বর 13, নম্বর 13, وله ما سكن في الليل والنهار وهو السميع العليم। সরি, ওয়ালাহু মা সাকানা ফিল লাইলি ওয়ান নাহার, শব্দ কত খেয়াল করি। ওয়ালাহু, আর তারই, মা মানে যা কিছু, সাকানা মানে অবস্থান করে, ফিল লাইলে রাতে, ওয়ান নাহারে দিনে, এবং হুয়া মানে তিনি, আস-সামিউল আলিম সর্বশ্রোতা, আল আলিম এবং তিনি সর্বজ্ঞ। শাব্দিক অর্থ আমরা মিলিয়ে দেখি। ওয়ালাহু মা সাকানা ফিল লাইলি ওয়ান নাহার ওয়া হুয়া সামিউল আলিম, আর রাতে ও দিনে যা কিছু অবস্থান করে, যত কিছু রাতে এবং দিনে সাকানা মানে অবস্থান করে বা সংগঠিত হয় বা বিস্তৃতি লাভ করে বা থাকে, দিনে থাকে, রাতে থাকে, যত কিছু এরকম থাকে রাতে এবং দিনে বা সংগঠিত হয়, সব কিছু কি তার নিজেরই, তার জন্য সব কিছুর, সব তারই। রাত এবং দিনে যা কিছু অবস্থান করে তা তারই, অন্য কেউ নেই। ওয়া হুয়া সামিউল আলিম, এবং তিনি সর্বশ্রোতা এবং সর্বজ্ঞানী। আর সামিয়া, তিনি সর্বশ্রোতা, উনি সব কিছু নিয়ে শুনেন। আল আলিম, এবং তিনি সর্বজ্ঞ, তিনি সব কিছুর ব্যাপারে জ্ঞানী। আয়াত নম্বর 14, قل أغير الله أتخذ وليا فاطر السماوات والأرض وهو يطعم ولا يطعم قل إني أمرت أن أكون أول من أسلم ولا تكونن من المشركين। শাব্দিক অর্থ খেয়াল করি, যেহেতু আয়াতগুলো একে ধাঁচের, আমরা ব্যাখ্যা পড়া শুনবো। আগে শাব্দিক অর্থ খেয়াল করি ইনশাআল্লাহ, এবং আয়াতটা মিলিয়ে আমরা অর্থ খেয়াল করি ইনশাআল্লাহ। আয়াত নম্বর 14, হে নবী আপনি বলুন, আমি কি আল্লাহ ছাড়া অন্যকে অভিভাবক মেনে নেব? শাব্দিক অর্থ খেয়াল করি। কুল, হে নবী আপনি বলুন, ইন্নী মানে অবশ্যই, আমাকে, উমিরতু, সুবহানাল্লাহ, কুল ইন্নী, কুল হে নবী আপনি বলুন, আগাইরাল্লাহ, আল্লাহ ছাড়া অন্যকে, ইত্তাখাযু আমি মেনে নিব, আগাইরাল্লাহ ইত্তাখাযু, লাগাইরাল্লাহ আত্তাখিযু আমি কি মেনে নিব, আত্তাখিযু ওয়ালিয়ান ওলি হিসাবে আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে, ফাতুর যিনি সৃষ্টি করেছেন, আস-সামাওয়াত ওয়াল আরদ জমিন এবং আসমান এবং জমিনকে, ওয়াহুয়া মানে তিনি, ইউতইমু আহার দান করেন, ওয়াহুয়া ইউতইমু তিনি আহার দান করেন তার সৃষ্টি জগৎকে, এবং লা ইউতআমু তিনি আহার প্রদত্ত হন না, তাই না? কুল আপনি বলুন, ইন্নী অবশ্য আমাকে, উমিরতু আদেশ দেওয়া হয়েছে, আন মানে যে, আকুনা আমি হই, আউওয়ালা প্রথম ব্যক্তি, মান যারা,
আসলামা ইসলাম গ্রহণ করেছে। এবং বলা হয়েছে যে ওয়ালা তাকুনান্না, তুমি কখনো হয়ো না, মিন মানে অন্তর্ভুক্ত, আল মুশরিকিন মুশরিকদের। শাব্দিক অর্থ আমরা আয়াতটা মিলিয়ে দেখি। আয়াত নম্বর 14, কুল আগাইরাল্লাহ, হে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি বলুন, আমি কি আল্লাহ ছাড়া অন্যকে অভিভাবক হিসাবে মেনে নেব? আগাইরাল্লাহি আত্তাখিযু ওয়ালিয়ান, আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে আমি কি অভিভাবক হিসাবে মেনে নেব? ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আসমান এবং জমিন স্রষ্টা। ওহুয়া ইউতইমু ওয়া লা ইউতআম, অথচ তিনি আহার দান করেন এবং তিনি আহার প্রদত্ত হন না। তিনি আমাদেরকে খাওয়ান, বরং তানার খাওয়ার প্রয়োজন নেই, তানাকে কেউ খাবার দিতে হয় না। কুল ইন্নী উমিরতু আন আকুনা আউওয়ালা মান আসলামা, আপনি বলুন, আমাকে অবশ্যই আদেশ দেওয়া হয়েছে যে আমি তাদের প্রথম ব্যক্তি হই যারা ইসলাম গ্রহণ করেছে। আন আকুনা আউওয়ালা মান আসলামা, যারা ইসলাম গ্রহণ করেছে তাদের মধ্যে প্রথম ব্যক্তি আমি হই, এটা আপনি আমাকে আদেশ করা হয়েছে। ওয়ালা তাকুনান্না মিনাল মুশরিকিন, আর আপনি মুশরিকদের অন্তর্ভুক্ত হবেন না, মুশরিক অন্তর্ভুক্ত হবেন না। আয়াত নম্বর 15, কুল ইন্নী আখাফু ইন আসাইতু রাব্বি আযাবা ইয়াউমিন আযীম। কুল, হে নবী আপনি বলুন, শাব্দিক অর্থ ইন্নী অবশ্যই আমি, আখাফু ভয় করি, আন যদি আসাইতু আমি নাফরমানি করি, ইন আসাইতু আমি নাফরমানি করি, রব্বি আমার রবের প্রতিপালকের, আযাব জাহান্নাম শাস্তি, ইয়াউমা দিনের, আযীম কঠিন শাস্তি রয়েছে সেদিন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাহলে আয়াত নম্বর 15 আমরা মিলিয়ে দেখি। কুল ইন্নী আখাফু ইন আসাইতু রাব্বি আযাব ইয়াউমিন আযীম, আপনি বলুন, আমি যদি নাফরমানি করি, হে নবী আপনি বলুন, আমি যদি নাফরমানি করি আমার প্রতিপালকের, তবে আমি অবশ্যই এক কঠিন দিনের শাস্তি ভয় করি, তবে আমি অবশ্যই এক কঠিন দিনের শাস্তি ভয় করি। সুবহানাল্লাহ আলামিন। মান ইউসরাফ আনহু ইয়াউমাইযিন ফাকাদ রাহিমা ওয়া যালিকাল ফাওজুল মুবিন। আয়াত নম্বর 16, মান ইউসরাফ আনহু ইয়াউমাইযিন ফাকাদ রাহিমা ওয়া যালিকা, প্লিজ একটু, মান ইউসরাফ আনহু ইয়াউমাইযিন ফাকাদ রাহিমা ওয়া যালিকাল ফাওজুল আযীম, ফাওজুল মুবিন। 16 নম্বর আয়াত, মান ইউসরাফ আনহু, আমরা আয়াতটা খেয়াল করি ইনশাআল্লাহ। আর যদি মান ইউসরাফ আনহু, মান মানে যাকে, ইউসরাফ রক্ষা করা হবে, আনহু তা থেকে, ইয়াউমাইদিন সেদিন, ফাকাদ রহিমা নিঃসন্দেহে তার প্রতিদান করা হবে, দয়া করা হবে। আর যালিকা এটাই হবে, আল ফাউজ সফলতা, আল মুবিন সুস্পষ্ট। তার মানে কি, আমরা মিলে দেখি আয়াতটা ইনশাআল্লাহ। 16 নম্বর আয়াত, সেদিন যাকে তা থেকে রক্ষা করা হবে নিঃসন্দেহে তিনি তার প্রতি দয়া করবেন। সে কঠিন আযাব থেকে সেদিন যাকে রক্ষা করা হবে নিঃসন্দেহে সে কি করবেন, সে তার প্রতি দয়া করা হবে, আর এটা হবে সুস্পষ্ট সফলতা। ওয়াদালিকাল ফাউজুল মুবিন, সুস্পষ্ট সফলতা। আয়াত নম্বর 17, ওয়াইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু وَيَمْسَسْكَ بِخَيْرٍ فَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ। আয়াত নম্বর 17 আমরা অর্থ মিলিয়ে দেখি, শাব্দিক অর্থ। আর যদি ইয়ামসাসকা তাকে ফেলে দেন আল্লাহ রাব্বুল আলামিন, বেদুরিন কোনো কষ্টে, ফালা কাশিফালা তাহলে কোনো অপসারণকারী নেই, লাহু তার জন্য, ইল্লা মানে ছাড়া, হুয়া মানে তিনি, ওয়া মানে আর, ইন যদি, ইয়ামসাসকা তোমাকে দান করে, বিখাইরিন কোন কল্যাণ, ফাহুয়া তবে তিনি, আলা মানে উপর, কুল্লি শাইইন সব কিছুর, কদির সর্বশক্তিমান। মিলিয়ে দেখি আমরা 17 নম্বর আয়াতটা, ওয়াইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু ওয়াইয়ামসাসকা বিখাইরিন ফাহুয়া আলা কুল্লি শাইইন কদির। আর যদি তোমাকে কোনো কষ্টে ফেলেন তাহলে তিনি ছাড়া তার জন্য কোনো অপসারণকারী নেই। তুমি যখন বিপদে পড়ে যাবা, বিপদ দূর করার মতো আর কেউ তোমার নেই।
ওয়া ইয়ামসাসকা বিখাইরিন ফাহুয়া আলা কুল্লি শাইইন কাদির, আর যদি তোমাকে দান করেন কোনো কল্যাণ, তবে তিনি সব কিছুর উপর সর্বশক্তিমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ওয়া হুয়াল কাহিরু ফাওকা ইবাদিহি ওয়া হুয়াল হাকীমুল খাবীর। ওয়া হুয়াল কাহিরু ফাওকা ইবাদিহি, ওয়া হুয়া মানে আল্লাহ রাব্বুল আলামিন। আল কাহিরু পূর্ণ কর্তৃত্বশীল, শাব্দিক অর্থ পূর্ণ কর্তৃত্বশীল, ফাওকা উপর, ইবাদিহি তার নিজ বন্দাদের উপরে, ওহুয়াল হাকিম আর তিনি হচ্ছেন মহাজ্ঞানী, আল খাবির সর্বজ্ঞাত, তিনি সব কিছুর খবর রাখেন। মিলিয়ে দেখি আয়াত নম্বর 18। আর তিনি নিজ বন্দাদের উপরে পূর্ণ কর্তৃত্বশীল, আল্লাহ রাব্বুল আলামিন নিজ বন্দাদের উপরে পূর্ণ কর্তৃত্বশীল, ওহুয়াল হাকিমুল খাবির আর তিনি মহাজ্ঞানী, সর্বজ্ঞানের অধিকারী, সর্ববিষয়ে খবর রাখেন। সুবহানাল্লাহ। আয়াত নম্বর 19। কুল আইয়ু শাইইন আকবারু শাহাদা কুলিল্লাহ শাহীদুম বাইনি ওয়া বাইনাকুম ওয়া উহিয়া ইলাইয়া হাযাল কুরআনু লিয়ুনযিরাকুম বিহি ওয়া মান বালাগ আইন্নাকুম লাতাশহাদুনা আন্না মা'আল্লাহি আলিহাতান উখরা কুল লা আশহাদ কুল ইন্নামা হুয়া ইলাহুন ওয়াহিদ ওয়া ইন্নানি বারিউম মিম্মা তুশরিকুন। শাব্দিক অর্থ খেয়াল করে আমরা ইনশাআল্লাহ। কুল মানে হে নবী আপনি বলুন, আইয়ুন কোন, শাইউন বস্তু, আকবারু সবচেয়ে বড়, শাহাদা সাক্ষ্য হিসাবে, শাহাদা সাক্ষ্য হিসাবে, কুল হে রাসূল আপনি বলে দিন, আল্লাহ রাব্বুল আলামিন শাহিদুন সাক্ষী, বাইনি আমার মধ্যে, অবাইনাকুম তোমাদের মধ্যে, আর ওহিয়া প্রেরিত হয়েছেন, ইলাইয়া আমার প্রতি, হাদা আল কোরআন, লিউনযিরাকুম যাতে আমি ভয় দেখাই তোমাদেরকে, বিহি তা দিয়ে, আর যাদের নিকটে বালাগা এটা পৌঁছবে তাদেরকে, আইন্নাকুম তোমরা কি, লাতাশহাদুনা সাক্ষ্য দিচ্ছ, আন মানে যে, মা মানে সাথে, আল্লাহ মানে আল্লাহ, আলিহা মাবুদ রয়েছে, ওখরা অন্য, কুল হে নবী আপনি বলে দিন, লা আশহাদ আমি এমন সাক্ষ্য দেই না, কুল হে নবী আপনি আবার বলুন, ইন্নামা নিশ্চয় নন, হুয়া মানে তিনি, ইলাহুন ইলাহ ছাড়া কিছু, ওয়াহিদুন মানে এক, ওয়া ইন্নানি বারিউম মিম্মা তুশরিকুন ওয়া ইন্নানি অবশ্যই আমি, বারিউন মুক্ত, মিম্মা তা থেকে, তুশরিকুন তোমরা যা শিরক করছো। শাব্দিক অর্থ আমরা আয়াতের অর্থ মিলিয়ে দেখি ইনশাআল্লাহ। আয়াত নম্বর 19। হে নবী আপনি বলুন, সাক্ষ্য হিসাবে সবচেয়ে বড় কি, বলুন আল্লাহই, সাক্ষ্য হিসাবে সবচেয়ে বড় কি জিনিস আপনি বলুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, শাহীদুম বাইনি ওয়া বাইনাকুম সাক্ষী আমার ও তোমাদের মধ্যে, আমার এবং তোমাদের মধ্যে সাক্ষী কে, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহান রব্বুল আলামিন। ওয়া উহিয়া ইলাইয়া হাযাল কুরআন আর আমার প্রতি প্রেরিত হয়েছে এ কোরআন, যাতে আমি ভয় দেখাই তোমাদেরকে এবং যাদের নিকট এটা পৌঁছবে তাদেরকে, আমি কি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহর সাথে অন্য মাবুদ রয়েছে? আপনি বলে দিন আমি এমন সাক্ষ্য দেই না, বলুন তিনি এক ইলাহ ছাড়া অন্য কিছু নন, ওয়া ইন্নানি বারিউম মিম্মা তুশরিকুন আর তোমরা যে শিরক করছো তা থেকে অবশ্যই আমি মুক্ত। আয়াত নম্বর 20, আজকে শেষ করবো আমরা 20 নম্বর আয়াত ইনশাআল্লাহ। الذين آتيناهم الكتاب يعرفونه كما يعرفون أبناءهم الذين خسروا أنفسهم فهم لا يؤمنون الذين آتيناهم الكتاب যাদেরকে আতাইনাহুম আমি দিয়েছি, আল কিতাব কিতাব মানে কোরআনুল কারীম, ইয়ারিফুনা হু তারা তাকে চেনে, কামা তেমনি ভাবে, ইয়ারিফুনা চেনে তারা, আবনাহুম তাদের সন্তানদেরকে যেভাবে তারা চেনে, তারা এই কোরআনকে সেভাবে চেনে। আল্লাযীনা খাসিরু আর তারা ক্ষতিতে রয়েছে, আনফুসাহুম নিজেরাই নিজেদের, ফাহুম তারা তো লা ইউমিনুন ঈমান আর কখনো আনবে না। আমরা এটা মিলিয়ে দেখি ইনশাআল্লাহ।
আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব 20 নম্বর আয়াত, যাদেরকে আমি কিতাব দিয়েছি তারা তাকে তেমনি চেনে যেমন চেনে তাদের সন্তানদেরকে। সুবহানাল্লাহ। যারা নিজেরাই নিজেদের ক্ষতিতে রয়েছে তারা তো ঈমান কখনো আনবে না। ফাহুম লা ইউমিনুন। এই হচ্ছে আজকের শাব্দিক অর্থ। আর আমরা মিলিয়ে দেখলাম ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এই 11 নম্বর আয়াত থেকে 20 নম্বর আয়াত পর্যন্ত কি বলেছেন আমরা বুঝতে পেরেছি, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমরা একটু ব্যাখ্যা যাবো ইনশাআল্লাহ। কুল সিরু ফিল আরদ, প্রথম নম্বর আয়াত যেটা আমি তেলাওয়াত করেছি, আয়াত নম্বর 11। আল্লাহ রাব্বুল আলামিন এখানে কি বলেছেন আমরা আয়াতগুলো ব্যাখ্যা শুনি ইনশাআল্লাহ। এরপর তিনি বলছেন কি, সিরু ফিল আরদ, তোমরা চিন্তা করো এবং দেখো অতীতকালে যারা তাদের রসুলকে মিথ্যা বলেছে, আমার রসুলকে অতীতকালে যারা মিথ্যা বলেছে, মিথ্যা সাব্যস্ত করেছে, সেই জন্য তারা যে বিরোধিতা করেছে নবীর, আল্লাহ তাআলা দুনিয়াতে তাদের কীরকম কঠিন শাস্তি দিয়েছেন এবং সাথে সাথে পরকালে তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা করেছেন। পক্ষান্তরে তিনি তার রসুলদের, মুমিনদের, বান্দাদের কীভাবে মুক্তি দিয়েছেন, এগুলো তোমরা দেখো। এই কঠিন শাস্তি কীভাবে তাদের উপরে আছে। ফেরাউনের শাস্তি কী হয়েছিল, নমরুদের শাস্তি কী হয়েছিল, হামানের শাস্তি কী হয়েছিল, সাদ্দাদের শাস্তি কী হয়েছিল, আমাদের নবীর যুগে আবু জাহেলের শাস্তি কী হয়েছিল, আবু লাহাবের শাস্তি কী হয়েছিল, আল্লাহ দ্রোহী যতগুলো শাস্তি হয়েছে নবীকে অস্বীকার করার কারণে, তোমরা সেগুলো ঘুরে ঘুরে সব দেখো এবং দেখো আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে কি শাস্তি তাদেরকে দিয়েছেন এবং যারা মাপ পেয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন কীভাবে তাদেরকে দুনিয়াতে মাফ করে দিয়েছেন, সেটা তোমরা দেখো, ঘুরে ঘুরে দেখো। এর মধ্যে তোমাদের জন্য অনেক শিক্ষণীয় অনেক কিছু আছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী ও আকাশ এই দুইয়ের মধ্যে যা কিছু আছে তার মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। এটা আবারও গ্যারান্টি দিয়ে বলছেন, আসমান এবং জমিনের যা কিছু আছে লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, তার সব কিছুর মালিক একক ছত্র তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। লিমান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, তার দয়া তিনি তার পবিত্র সত্তার জন্য কর্তব্য বলে স্থির করেছেন। এর পরবর্তী আয়াতে কাতাবা আলা নাফসিহির রাহমা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কথা, এটা বোঝা দরকার আমাদের জন্য। মহান আল্লাহ কি জিনিস, মহান আল্লাহ কি, উনি কেমন সত্তা, কত দয়া ওনার, কত দয়ার সাগর, কত দয়ার ভান্ডার ওনার আছে। আল্লাহ রাব্বুল আলামিন এটা ক্লিয়ার করছেন এই আয়াতে, কাতাবা আলা নাফসিহির রাহমা। এত সত্তর মালিক হওয়া সত্ত্বেও আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের উপর তিনি রহমতকে প্রাধান্য দিয়েছেন। তিনি নিজের জন্য চয়েস করেছেন, ফরজ করে নিয়েছেন, কর্তব্য করে নিয়েছেন, সেটা কি? দয়া। উনি বান্দার প্রতি দয়া করবেন, উনি ওনার মাখলুকের প্রতি দয়া করবেন, এটা উনি কি করেছেন? ওনার উপর এটা অবধারিত করে নিয়েছেন। সুবহানাল্লাহ। কাতাবা আলা নাফসিহির রাহমা। সুবহানাল্লাহ। এখানে মুসলিম শরীফে একটা হাদিস আসছে, বুখারীতে একটা হাদিস আসছে। সুবহান আবু সালেহ এর সনদে আবু আমাশ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন হাদিসটা। আবু হুরায়রা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা যখন সমস্ত মাখলুকাত সৃষ্টি করেছেন, এর আগে আয়াতে আছে লিমান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিন যত মাখলুক দুনিয়াতে আছে, যত কিছু দুনিয়াতে আছে, সব কিছু সৃষ্টি করেন, তখন আরশের উপর নিজের কাছে লিখে রাখেন। সমস্ত কিছু যখন শেষ করেছেন সৃষ্টি করা, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন নিজের কাছে এই কথাটা লিখে রেখেছেন, যেটা কি? নিশ্চয়ই আমার রহমত আমার গজবের উপরে জয়ী। আল্লাহু আকবার। নিশ্চয়ই আমার রহমত আমার গজবের উপরে জয়ী। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন লিখে রেখেছেন আরশ ওনার নিজের কাছে, সমস্ত মাখলুককে সৃষ্টি করার পরে। সুবহানাল্লাহ রাব্বুল আলামিন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কত কঠিন রহমতের অধিকারী, কত দয়াবান, কত মেহেরবান। আর রহমান আর রহিম, বান্দার প্রতি, মাখলুকের প্রতি এর কোনো শেষ নাই। তা না, যদি কোনো ব্যক্তি এক হাত দড়িয়ে আসে, আল্লাহ রাব্বুল আলামিন দুই হাত দড়িয়ে আসেন। এক বিগত আসে, আল্লাহ এক হাত আসেন। যদি কোনো ব্যক্তি দৌড়িয়ে আসেন আল্লাহর দিকে, আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে ছুটে যান। সুবহানাল্লাহ। হারওয়ালা হাদিসে আসছেন, তাই না? অনেক দয়ার অধিকারী মহান রাব্বুল আলামিন। আল্লাহু আকবার। এভাবে বলছে ডান হাত দিয়ে এক গোছা ধরবেন, ওই দিন তা সবগুলা ওই লোকগুলাকে জান্নাতে ঢুকিয়ে দিবেন। 3 বার এরকম করবেন, যারা এমনি চলে যাবেন সুবহানাল্লাহ আলামিন, তারা মাপ পেয়ে যাবেন, বিনা হিসাবে জান্নাতে চলে যাবেন। এ দয়া আল্লাহ রাব্বুল আলামিন উনি ওনার নিজের কাছে লিখে রেখেছেন যে আমার দয়া, আমার গজবের উপরে আমি এটাকে স্থান দিয়েছি। আল্লাহু আকবার। এর পরবর্তীতে আছে লা ইয়াজমাআন্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামাতি লা রাইবা ফীহ। এখানে আল্লাহ রাব্বুল আলামিন
তার নিজ সত্তার শপথ করে বলেছেন, অবশ্যই অবশ্যই তিনি তার সকল বান্দাকে নির্দিষ্ট দিন কিয়ামতের দিন একত্রিত করবেন। এ সম্পর্কে কোনো ভুল নেই, সেই দিন সম্পর্কে কোনো সন্দেহ নেই। তার মুমিন বান্দাদের এই বিষয়ে কোনো রকম সন্দেহ নেই। তিনি অস্বীকারী মিথ্যুকের সন্দেহ দ্বিধা সন্দেহের মধ্যে রয়েছেন, সেগুলোকে তিনি সেগুলোকে তিনি রদ করেছেন এখানে সুবহানাল্লাহ আলাইহি। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বজগতের প্রভুর সম্মুখে অবস্থান সম্পর্কে জিজ্ঞাসা করা হলে সেদিন তিনি বলেন, সেখানে কি পানি থাকবে ইয়া রাসূলুল্লাহ? উত্তরে তিনি বলেন, সে সত্তার শপথ যার হাতে আমার প্রাণ, সেখানে পানি থাকবে। আল্লাহর প্রিয় লোকেরা নবীর হাউজের কাউসার অবতরণ করবেন। আল্লাহ তাআলা 70,000 ফেরেশতা প্রেরণ করবেন, যাদের প্রত্যেকের হাতে আগুনের চাবুক থাকবে। সেদিন তারা কাফেরদের থেকে তাড়িয়ে দেবে ওই হাউজে কাউসার থেকে, যারা আল্লাহকে অস্বীকার করছেন, নবীকে অস্বীকার করছেন। ওয়াহুয়া ইউতআমু ওয়ালা ইউতআম, আয়াতের শেষের দিকে আমরা চলে আসছি ইনশাআল্লাহ। তিনি ওয়াহুয়া ইউতআমু, তিনি তার মাখলুকের রিজিক দ্বারা দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন তার মাখলুকের রিজিক দান করেন। কোটি কোটি মাখলুক, সমস্ত মাখলুকাতের রিজিকের জিম্মা আল্লাহ রাব্বুল আলামিন। ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা, তার উপরে কর্তব্য করে নিয়েছেন সবাইকে রিজিক দিতে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে রিজিক দেন, তাই না? কিন্তু তিনি রিজিকের জন্য মাখলুকের মুখাপেক্ষী নন, তার রিজিকের জন্য তিনি মাখলুকের কাছে মুখাপেক্ষী নন। যেমন আল্লাহ তাআলা বলেন, ওমা খালাকতুল জিন ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে আমার ইবাদত ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে সৃষ্টি করিনি। কেউ কেউ এই আয়াতে লা ইউতআম ওয়া লা ইউতআম বলেছেন, সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এক সাহাবীর দাওয়াতে গিয়েছিলেন। সেখানে খানা খাওয়ার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি পড়েছেন, আলহামদুলিল্লাহিল্লাযী ইউতআম ওয়া লা ইউতআম ওয়া মান আলাইনা ফাহাদানা ওয়া আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। যে দোয়াটা আমরা পড়ি, মানে দাওয়াতে গিয়ে দোয়াটা পড়েছেন খাওয়ার পরে। এরপরে বলেছেন, কুল ইন্নী উমিরতু আন আকুনা আউওয়ালা মান আসলামা, অর্থাৎ বলো, আমি আদিষ্ট হয়েছি যেন উম্মতের মধ্যে আমি সর্বপ্রথম মুসলমান হই। আর আমি কি নই? আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করুন, ইন্নী আখাফু, আমি আরও আদেশ করা হয়েছে আমাকে, তুমি মুশরিকদের অন্তর্ভুক্ত হইও না। বলো, আমি যদি আমার প্রভুর নাফরমানি করি, তবে আমি ভয় করি কিয়ামতের দিন শাস্তি আমার উপরে অবতীর্ণ হবে। ইন্নী আখাফু ইন আসাইতু রাব্বি আযাবা ইয়াউমিন আযীম। সুবহানাল্লাহ রাব্বিল আলামিন। এরপরে বলা হয়েছে, মাই ইউসরাফ আনহু ইয়াওমাইন ফাকাদ রাহিমা, সেদিন যাকে আযাব থেকে রক্ষা করা হবে, ফাকাদ রাহিমা, তার উপরে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করবেন। ওয়া যালিকাল ফাউজুল মুবিন, এটাই হবে সেই দিনের সুস্পষ্ট সাফল্য, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করবেন। আর আরেক আয়াতে আল্লাহ তাআলা বলছেন 158 নম্বর আয়াতে, 85 নম্বর আয়াত সূরা ইমরানে, ফামান যুহজিহা আনিন নার, যাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেওয়া হবে। ফামান যুহজিহা আনিন নার, যাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেওয়া হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে। উদখিলাল জান্নাত ফাকাদ ফাজ, সুবহানাল্লাহ, সেই হবে সফল ব্যক্তির অধিকারী, অর্থাৎ লাভবান হওয়া, লোকসান থেকে বেঁচে যাওয়া। আল্লাহু আকবার। এরপর আমরা জানি ওয়াইয়াম সাসকাল্লাহ, আয়াত নম্বর 17 আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা দিয়েছেন, ক্ষতি এবং উপকারের মালিক তো একমাত্র আল্লাহর কাছেই, আল্লাহ, তাই না? আয়াত সময় আল্লাহ তাআলা বর্ণনা দিচ্ছেন, তিনি ক্ষতি এবং তিনি উপকারের মালিক। ক্ষতি আল্লাহর তরফ থেকে আসে আর উপকারও আল্লাহর তরফ থেকে আসে, দুইটা আল্লাহর তরফ থেকে আসে। তিনি তার সৃষ্টি সময়ের উপরে স্বাধীনভাবে ক্ষমতা প্রয়োগকারী অধিকারী, তিনি তার নির্দেশে এবং সিদ্ধান্ত রদ করার মতো কেউ নেই। ওয়াইয়াম সাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু ওয়াইয়াম সাসকা বিখাইরিন ফাহুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহুম্মা লা আমান, একটা দোয়া আসছে এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে আল্লাহ, তুমি যা কিছু দান করেছো তা কেউ ঠেকাতে পারে না, এবং যা কিছু দান তুমি থেকে বিরত রেখেছো তা কেউ দিতে পারে না, তাই না? যদি কারো ক্ষতি তুমি ইচ্ছা করো, সে রদ করার কোনো ক্ষমতা নাই। যদি কোনো উপকার করার কারো ইচ্ছা থাকে, সেটাও রদ করার কোনো ক্ষমতা নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস আসছেন, আল্লাহুম্মা লা মানিয়া লিমা, আয়াতের ব্যাখ্যায়, আল্লাহুম্মা লা মানিয়া লিমা আতাইত, হে আল্লাহ, তুমি যা কিছু দান করেছো তা কেউ ঠেকাতে পারবে না, এবং যা কিছু দান থেকে বিরত রেখেছো তা কেউ দিতে ক্ষমতা রাখে না। কেউ কোনো প্রচেষ্টাকারীর উপকার করতে পারে না। প্রচেষ্টার মর্যাদা তোমার থেকেই আসে, প্রচেষ্টার যে মর্যাদা তোমার থেকেই আসে। ওয়াহুয়াল কাহিরু ফাওকা ইবাদি, তিনি সেই প্রভু যার সামনে সকলের গর্দান অবনত হয়। আল্লাহ রাব্বুল আলামিন কাহির মানে যার সম্মুখে মানুষের গর্দানকে অবনত করা হয়। ওয়াহুয়াল কাহির
ফাওকা ইবাদি, তিনি সেই প্রভু যার সম্মুখে সকলের গর্দানকে অবনত করা হয়। অহংকারীরা তার সামনে নত, সব মুখমণ্ডল তার কাছে নিচু। প্রতিটি বস্তু তিনি নিয়ন্ত্রণ রেখেছেন, সমস্ত মাখলুক তার অধীনস্থ। তার সম্মান, উচ্ছ্বাসন, শ্রেষ্ঠত্ব সমানের সব কিছুর ক্ষতি তুচ্ছ, তার কাছে সকলই দুর্বল। অহুবল কাহির ফাওকা ইবাদি অহুবল হাকিমুল খাবির। সুবহানাল্লাহ আলামিন। এরপরে আমরা যাব কুল আইয়ু শাইইন আকবারু শাহাদা ওয়া উহিয়া ইলাইয়া হাদাল কুরআন। এই কোরআন আমার কাছে নাজিল করা হয়েছে যেন তোমাদের এবং যার কাছে তা পুজবে তা দ্বারা আমি সতর্ক করব, এবং কোরআনের ভীতি প্রদর্শনকারী তার জন্য যার কাছে এটা পুজবে, যার কাছে এই কোরআন পুজবে সে তাকে কি এর দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন ভীতি প্রদর্শন করবে। যেমন আল্লাহ তাআলা বলেছেন, মাই ইয়াকফুর বিহি মিনাল আহজাবে ফান্নারু মাওয়াইদু, দলের মধ্যে যে অতবারে একে অস্বীকার করবে তার প্রতিষ্ঠিত স্থান হচ্ছে জাহান্নামের আগুন। মাম বালাগা, সুবহানাল্লাহ, যে ব্যক্তির কাছে কোরআন পুজবে, অমাম বালাগা, এই আয়াতের মাঝখানে আছে অমাম বালাগা, যে ব্যক্তির কাছে কোরআন পৌঁছেছে সে যেন সচক্ষে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওহিয়া ইলাইয়া হাদাল কোরআন লিউনযিরাকুম বি অমাম বালাগা, যার কাছে কোরআন পৌঁছেছে, সাহাবারা ব্যাখ্যা দিচ্ছেন, যার কাছে কোরআন পৌঁছেছে তার মানে হচ্ছে সে সচক্ষে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছে, কারণ এটাই হচ্ছে রসুলের চরিত্র কোরআনুল কারীম, তাই না? অতএব যার কাছে কোরআন পৌঁছেছে তার মানে সে সচক্ষে কোরআন রসুলকে দেখেছে। আল্লাহু আকবার, আল্লাহ 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 আল্লাহ, হ্যাঁ রব্বুল আলামিন। আর সুবহানাল্লাহ, এর ব্যাখ্যায় অনেকে বলেছেন যে ব্যক্তির কাছে কোরআন পৌঁছেছে সে রসুলকে সচক্ষে দেখেছে। সুবহানাল্লাহ। আরেক সাহাবী বলছেন যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে কোরআন পৌঁছিয়েছেন, আর যে অমান বালাগা, যার কাছে কোরআন পৌঁছেছে যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং তার হাতেই কোরআন পৌঁছিয়েছেন। দুইটা ব্যাখ্যা দিয়েছেন এখানে, তাই না? লিউনযিরাকুম বিহি অমাম বালাগা। আয়াতের ব্যাখ্যা আরেক সাহাবী বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আল্লাহর পক্ষ থেকে পৌঁছিয়ে দাও, যার কাছে আল্লাহর কিতাবের একটি আয়াত পৌঁছলো তার কাছে আল্লাহর নিকট আর নির্দেশ পৌঁছলো, যার কাছে এটা পৌঁছলো তার কাছে আল্লাহর নির্দেশ পৌঁছেছে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অনুসারীদের যেভাবে দাওয়াত দেওয়া উচিত, যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিয়েছেন এবং ভীতি প্রদর্শন করেছেন, সেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভীতি প্রদর্শন করেছেন, মানুষকে কোরআন দিয়ে ডেকেছেন, সেভাবে মানুষকে কোরআন দিয়ে ডাকা, ভীতি প্রদর্শন করা, এটাই হচ্ছে কোরআনের দাবি। আইন্নাকুম লাতাশহাদুন, হে মুশরিকরা তোমরা কি সাক্ষ্য দাও, আন্নামা আল্লাহি আলিহাতান উখরা, আল্লাহর সাথে আর কোনো ইলাহ রয়েছে। হে নবী তুমি তাদের জানিয়ে দাও, আমি জেনে বুঝে কখনো এই ধরনের মিথ্যা সাক্ষী দিতে পারবো না। কুল্লা আশহাদ, যেমন আল্লাহ রাব্বুল আলামিন অন্য স্থানে বলেছেন, ফাইন শাহিদু ফালা তাশহাদ মাআহুম, তাদের মধ্যে কিছু সাক্ষী যদি দেও দেয় তবুও তুমি তাদের সাথে কোনো সাক্ষ্য দিও না, তাই না? আস্তাগফিরুল্লাহ, সাক্ষী দিলে তুমি তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবা। কুল ইন্নামা হুয়া ইলাহুম ওয়াহিদ, আর আপনি বলুন তিনি তো একক, তোমরা আল্লাহ তাআলার সাথে যে শিরক করে যাচ্ছ তার থেকে আমি সম্পূর্ণ মুক্ত। এরপর আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআন, তার কিতাব সম্পর্কে তিনি বর্ণনা দিয়েছেন, বলেছেন আমি তাদের যে কোরআন দিয়েছি এটা তারা সেভাবে চিনে যেভাবে তারা তাদের সন্তানদেরকে চিনে, কেননা তাদের রয়েছে পূর্বের নবী রসুলদের সংবাদসমূহ ঘটনা, সকল নবী রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের, তার গুণাবলী, তার জন্মস্থান, তার হিজরত, তার উম্মতের পরিচয় এবং আবির্ভাবের সুসংবাদ তিনি দিয়েছেন। আল্লাহ করে কোরআনের মধ্যে আল্লাযীনা খাসিরু আনফুসাহুম, যারা নিজেরাই সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তারা এর উপরে ঈমান আনে না, তারা এটা বিশ্বাস করে না। তো আজকের মোটামুটি আমরা এখানে শেষ করবো ইনশাআল্লাহ। আমা তাওফীক ইল্লা বিল্লাহ। আজকে যে আমরা কথাগুলো বলেছি, দুনিয়া আমি কোনো কথা বলে থাকি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাফ করে দিন। আর যে কথাগুলো সত্যিকার কোরআন থেকে শেখার জন্য, বোঝার জন্য আমরা বুঝতে চেষ্টা করেছি, আল্লাহ রাব্বুল আলামিন সেগুলো আমল করার, বুঝার এবং ভাই বোনদেরকে, বাচ্চা ছেলেদেরকে, ছেলেমেয়েদেরকে বলার তৌফিক দান করুন। অনেক গুরুত্বপূর্ণ কথা আজকে এখানে আছে, আমরা সেটাকে আমাদের ভাই বোনদের কাছে, আত্মীয় স্বজন, প্রায় প্রতিবেশীর কাছে আমরা সেটা প্রচার করব এবং আমল করার জন্য আমি সহ সবাইকে আমরা আমল করার জন্য আহ্বান করব। আসুন আমরা কোরআনের সাথে থাকি, কোরআনকে ভালোবাসি, কোরআন নিয়ে আমরা মোহাব্বত করি। কোরআন আমাদের দুনিয়াত লাগবে, কোরআন আমাদের কবর লাগবে, কোরআন আখিরাতে লাগবে, কোরআন ইচ্ছে উপায় আমাদের কিছুই নেই। সম্মানিত ভাইয়েরা, আজকে আমরা এখানে শেষ করবো ইনশাআল্লাহ। মা তাওফীক ইল্লা বিল্লাহ।
عليه توكلت وإليه أنيب هذا ما علمي والعلم عند الله سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরাকাত। আলহামদুলিল্লাহ, অত্যন্ত চমৎকার ভাবে আমরা কোরআনের যে আয়াতের অর্থগুলো জানলাম, ব্যাখ্যা জানলাম। আসলে গোটা পৃথিবীতে যে মানব জাতি, মানব গোষ্ঠীকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়ে তাদের অতীত ভবিষ্যৎ সমস্ত কিছু আল্লাহ লিপিবদ্ধ করে রেখেছেন। এই জন্য দুনিয়াতে যে তারা চলাফেরা করে, সত্য মিথ্যার মধ্যে পার্থক্য তারা যে বুঝে না, অবশ্যই বুঝে, কিন্তু তারা তাদের নিজেদের স্বার্থে এই কথাগুলো তারা বলে না। এরপর 12 নম্বর আয়াতের মধ্যে যে কথাগুলো আমরা শুনেছি, যে আসলে এমন একটা যে জিনিস, যে এদেরকে যখন জিজ্ঞাসা করে পৃথিবীতে আকাশের মধ্যে যা কিছু আছে সেগুলো কার, জমিনে যা কিছু আছে সেগুলো কার, তারা এক বাক্যে স্বীকার করে যে সেগুলো আল্লাহর। কিন্তু তারা আবার গিয়ে ওর সাথে শরিক করে, আরেকজনকে মিলায় এবং বিরোধী পক্ষ তারা বানায় এবং মুশরিকি আকীদা তাদের অন্তরে ধারণ করে। এই কাজগুলো থেকে আমরা বিরত থাকতে হবে। এবং 13 নম্বরে যেটা বলেছেন, রাতের আধার এবং দিনের আলো সমস্ত অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সব কিছু দেখেন। যেমন দুনিয়ার মানুষেরা 14 নম্বর আয়াতের যে ব্যাখ্যাতে আমরা যদি বলি, যে সূক্ষ্ম এমন একটা জিনিস, মুশরিকরা আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে ইলাহ বানিয়েছেন, আসলে তারা নিজেরা নিজেদের জীবিকা অর্জন করতে পারে না। যেমন আপনি বলেন যে যারা এই যে কবরকে পূজা বানায়, কিন্তু ওই কবরের মধ্যে তারা নিজেরাই কি করে, ঘর বানায়। যারা হিন্দুদের মূর্তি বানায়, তারা কিন্তু ওই মূর্তিকে নিজেরা বানায় সাজায়। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানকে, জমিনকে, আকাশকে, পাতালকে সর্বাবস্থা সাজিয়েছেন। তিনি কারো মুখাপেক্ষী নয়, তিনি নিজে নিজেই সবকিছু করেছেন, সৌন্দর্য বৃদ্ধি করেছেন। সুতরাং ওদের সাথে আল্লাহর কোনো সমতুল্য বা সমকক্ষ হতেই পারে না। এরপরে আল্লাহর নাফরমানি যারা করে, তারা বিপদের শাস্তির জন্য আল্লাহর কাছে যদি ভয় না করে, তাহলে তো তারা জীবনেই কোনদিন দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে হয়তো শান শওকত মর্যাদা দিবেন, কিন্তু আখিরাতে তাদেরকে পাকড়াও করবেন। সুতরাং সম্মানিত ভাই বোনেরা, আমরা যারা কোরআনের অনুসারী, আমরা যারা ইসলামের অনুসারী, আমরা দুনিয়ার জিনিসের চাকচিক্য, সৌন্দর্য, চমৎকার এগুলো থেকে আমরা আখিরাতকে বেশি প্রাধান্য দিব, কোরআনকে বেশি প্রাধান্য দিব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশি প্রাধান্য দিব, এবং সাহাবীদের জীবনের যেই সময়গুলো ওনারা অতিবাহিত করেছে সেগুলোকে আমরা প্রাধান্য দিব। আসুন আমরা আমাদের নিজেদেরকে, নিজেদের ফ্যামিলিকে, পরিবারকে এবং সমাজকে এই কোরআনের আলোকে আলোকিত করার জন্য চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। ইনশাআল্লাহ আগামী সপ্তাহে এই সময়ে ইনশাআল্লাহ আবার আপনাদের সাথে দেখা হবে, আল্লাহ যদি আমাদেরকে সকলকে বাঁচিয়ে রাখেন। এই আশা ব্যক্ত করে আমরা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।